আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু নয়নস কিচেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ভিডিওতে আমি রান্না করব সরিষা বাটায় কচুরলতি দিয়ে ইলিশ মাছের রেসিপি। তো চলেন শুরু করে দেই। চুলায় একটি কড়াই বসিয়ে নিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিব। এরপরে আমরা দিয়ে দিব পেঁয়াজ কুচি। সুন্দর করে তেলের সাথে ভেজে ভেজে মিক্স করে নিব। সুন্দর করে মিক্স করতে হবে, যতক্ষণ হালকা ব্রাউন না হয়ে আসে আমরা ভেজে নিতে থাকব। এরপরে আমরা 4-5টি কাঁচামরিচ ফালি করে দিয়ে দিব। এরপর আবার মিক্স করে নিব। এরপর হাফ কাপ পানি দিয়ে আবারও মিক্স করে নিব। এরপরে পরিমাণ মতো হলুদের গুঁড়া এবং স্বাদ মতো লবণ দিয়ে দিব। এরপরে আবার ভালো করে মিক্স করে নিয়ে হালকা কিছুক্ষণ জাল করে আমরা একে একে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো এক পাশ সিদ্ধ হলে আর এক পাশ উল্টে দিব। 5 মিনিট এভাবে রান্না করব। মাছগুলো পুরোপুরি সিদ্ধ হয়ে গেলে রান্না করা মাছগুলো একে একে আমরা সাইডে তুলে রেখে দিব। এখন যে মশলা আছে তার সাথে আমরা সাদা সরিষা, কালো সরিষা, আস্ত জিরা এবং মরিচগুলো পেস্ট করে দিয়ে দিব। এখন আমরা সুন্দর করে ভালো মিক্স করে নিব। এখন মশলাটাকে হালকা হালকা করে কষিয়ে নিব। এরপর আবার মিক্স করে নিব। আগে থেকে ধুয়ে রাখা হাফ কেজি কচুরলতিগুলো দিয়ে দিব। দিয়ে সুন্দর করে মশলার সাথে আমরা কচুরলতিকে মিক্স করে নিব। তারপর আমরা হাফ কাপ পানি দিয়ে দিব। এরপর আবার ভালো করে মিক্স করে নিব। এখন মিডিয়াম আঁচে এটা 5 মিনিট ঢাকা দিয়ে জাল করে নিব। এরপর আমরা আবার নাড়াচাড়া দিয়ে দিব। কচুরলতিগুলো সিদ্ধ হয়ে আসলে একে একে তুলে রাখা মাছগুলো দিয়ে দিব। কিছুক্ষণ মিডিয়াম আঁচে জাল করে ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত রান্না শেষ না হয়, যতক্ষণ পর্যন্ত ঝোলটা মাখা মাখা না হয়। এরপর আমরা আবার নেড়ে দিব যাতে কড়াইয়ের নিচে না লেগে যায়। এরপর আস্তে আস্তে আমার রান্নাটা শেষ হয়ে যাবে। এরপর সুন্দর করে আমরা প্লেটে এটি সার্ভ করে নিব। তৈরি হয়ে গেল আমাদের সরিষা বাটায় কচুরলতি দিয়ে ইলিশ মাছের রেসিপি। আমাদের আজকের রেসিপি যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সো আল্লাহ হাফেজ।